অণুজীব অর্থাৎ মাইক্রো অর্গানিজম আমাদের চারপাশে সর্বত্র রয়েছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো সবই অণুজীবের প্রকারভেদ। কিন্তু আমরা কি জানি তারা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? প্রথমে কথা বলি ব্যাকটেরিয়ার। এই ক্ষুদ্র জীবাণুগুলি আমাদের শরীরের জন্য অনেক উপকারী। আমাদের অন্ত্রে থাকা কিছু ব্যাকটেরিয়া খাবার হজম করতে সাহায্য করে। তারা ভিটামিন উৎপাদন করে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু সব ব্যাকটেরিয়া উপকারী নয়। কিছু ব্যাকটেরিয়া রোগ সৃষ্টি করতে পারে, যেমন স্ট্রেপ্টোকোক্কাস, যা গলা ব্যথার কারণ। তাই ব্যাকটেরিয়ার প্রকারভেদ বুঝতে পারা খুবই জরুরি। এবার আসি ভাইরাসের দিকে। ভাইরাসগুলো অনেক সময় আমাদের শরীরে প্রবেশ করে এবং অসুখ সৃষ্টি করে। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যা সিজনের সময় আমাদের সর্দিকাশির কারণ হয়। তবে ভাইরাসের কিছু ইতিবাচক দিকও রয়েছে। বিজ্ঞানীরা ভাইরাসকে ব্যবহার করে নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করছেন। যেমন কিছু ভাইরাস ক্যান্সার কোষকে টার্গেট করে ধ্বংস করতে পারে। এখন কথা বলি ফাঙ্গাসের। ফাঙ্গাসের মধ্যে কিছু প্রজাতি যেমন মাশরুম আমাদের খাদ্য হিসেবে খুবই জনপ্রিয়। আবার কিছু ফাঙ্গাস মাটির পুষ্টি বৃদ্ধি করে, যা গাছের জন্য উপকারী। তবে কিছু ফাঙ্গাসও ক্ষতিকর হতে পারে, যেমন অ্যাসপারজিলাস, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে। অণুজীবের ভূমিকা শুধু আমাদের শরীরেই নয়, পরিবেশেও গুরুত্বপূর্ণ। তারা মাটির পুষ্টি পুনর্ব্যবহারে সাহায্য করে, যা কৃষির জন্য অপরিহার্য। অণুজীবের মাধ্যমে জৈব পদার্থের পচন ঘটে, যা মাটিকে উর্বর করে তোলে। অণুজীবের উপকারিতা আমাদের জীবনকে সহজ করে। তারা খাদ্য উৎপাদনে, রোগ প্রতিরোধে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অণুজীব সম্পর্কে আমাদের সচেতনতা বাড়ানো উচিত। তাদের সম্পর্কে জানলে আমরা নিজেদের এবং পরিবেশের জন্য আরও ভালো সিদ্ধান্ত নিতে পারব। অণুজীবের এই জগৎ আমাদের জন্য এক বিস্ময়কর রহস্য। তাদের গুরুত্ব বুঝতে পারলে আমরা তাদের সঠিকভাবে ব্যবহার করতে পারব এবং আমাদের জীবনকে আরও সমৃদ্ধ করতে পারব।